নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, কিন্তু যুগ যুগ ধরে এভাবে চলতে পারে না। আমরা চাই সরকার একটা রোড ম্যাপ ঘোষণা করুক। সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এদিন সকাল 10টায় বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কবে হবে সেটা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মির্জা আব্বাস বলেন, আজকে দেশের অর্থনীতির অবস্থা খারাপ। আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস উঠেছে। মানুষ আজকে বাঁচার আশ্রয় খুঁজছে। মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের তাড়না রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। আমরা চাই এই সরকার একটা রোড ম্যাপ ঘোষণা করুক। তিনি বলেন, এদেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকের মুখ বাঁকা হয়ে যায়। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন, আমাদের কত দিন অপেক্ষা করতে হবে এটা একটু আমাদের জানিয়ে দিন। সকাল 9:30টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতাকর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে নেতাকর্মীদের প্রচণ্ড ভিড়ে বিএনপির মহাসচিব অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভার সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়। বিজয় দিবসে বিএনপির প্রত্যাশা কী জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, এই বিজয় দিবসে আজকে যে জনগণের ঢল, আমি এত বছর আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে এ যাবৎকাল সেই আমাদের বিজয়স্ত জাতীয় স্মৃতিসৌধ সাভারে গিয়েছি, এই মাজারে এসেছি বহুবার, কিন্তু আজকের মতো এরকম জনগণের ঢল আমার জীবনে কখনো দেখিনি। আর একটাই মাত্র কারণ, জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে।